ধরে নিন আপনি আপনার ওয়াইফের এগেনস্টে একটা ডিভোর্স মামলা করেছেন, কারণ আপনার ওয়াইফের অন্য কোথাও একটা সম্পর্ক চলছে, একটা ইলিসিট রিলেশনশিপ চলছিল, যেই গ্রাউন্ডে আপনি আপনার ওয়াইফের এগেনস্টে একটা মামলা করেছেন। এইবার আপনার ওয়াইফের যে বয়ফ্রেন্ড, মানে যার সাথে আপনার ওয়াইফের ইলিসিট একটা রিলেশনশিপ চলছিল, যেটার কারণে আপনি আপনার ওয়াইফের এগেনস্টে একটা ডিভোর্সের মামলা ফাইল করেছেন, আপনি কিন্তু চাইলে বিইং আ ছেলে বা বিইং দি হাজবেন্ড, আপনি চাইলে সেই যে আপনার ওয়াইফের যে বয়ফ্রেন্ড, তার এগেনস্টে একটা সিভিল মামলা ফাইল করতে পারেন, একটা ড্যামেজ ক্লেম করে। এবার ড্যামেজ বলতে বিষয়টা কিরকম, সিভিল কেসে কি হয় যে আপনি একটা কম্পনসেশন ক্লেম করতে পারেন। এটা গ্রাউন্ডটা এরকম যে আপনার ওয়াইফের যে বয়ফ্রেন্ড, সে আপনার ওয়াইফকে আপনার থেকে সরিয়ে নিয়েছে, মানে আপনার থেকে তার সে ইমোশনালি অ্যালিনেশন করেছে আপনার ওয়াইফকে আপনার থেকে। সেই গ্রাউন্ডে আপনি আপনার ওয়াইফের বয়ফ্রেন্ডের এগেনস্টে আপনি একটা কম্পনসেশনের মামলা করতে পারেন, যেখানে আপনি একটা লামসাম অ্যামাউন্ট ডিমান্ড করতে পারেন। এবার বিষয়টা টোটালটাই বিচারাধীন, যখন কোর্ট টোটাল বিষয়টা সাক্ষী দেখবে, তারপরে সেটার একটা অর্ডার করলে করতেও পারে। এবার বিষয়টা এরকম না যে আপনি সব ক্ষেত্রে এই বিষয়গুলো করতে পারবেন, তা না। গল্পটা এরকম যে এটা একটা আইনের লুপ হোলস, বা সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টও আছে, যার উপরে বেস করে আইনের কিছু লুপ হোলস দিয়ে বা ইন্ট্রিকেসিস দিয়ে এই জিনিসগুলো করা যেতে পারে। কিন্তু মজার বিষয় হচ্ছে, আপনি জিনিসটা চিন্তা করুন যে আপনার ওয়াইফ আরেকটা ছেলের সাথে সম্পর্কে লিপ্ত আছে জন্য আপনি আপনার ওয়াইফের এগেনস্টে ডিভোর্সের মামলা করলেন, মানে সে সেখান থেকে মুক্ত হয়ে যাচ্ছে, সে আপনার থেকে মুক্ত হয়ে যাচ্ছে। অন দি আদার হ্যান্ড, আপনি আপনার ওয়াইফের বয়ফ্রেন্ডের এগেনস্টে একটা কম্পেনসেশনের মামলা করছেন, কিন্তু আজকের ডেটের ভারতবর্ষের আইনি ব্যবস্থায় আপনি আপনার ওয়াইফের এগেনস্টে কোনো ক্লেম আনতে পারছেন না।